আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা সকালে কেমন আছেন? আমরা অনেকে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, রেসিপিস বাই ডিয়ার মা চ্যানেল থেকে। তো আজকে আমি আমার আম্মুর এখানে এসেছি। তো আম্মু আমাদের জন্য অনেক রান্না করে রেখেছিল, সেগুলো আমরা খেয়েছি। তারপরে আজকে আবার এই মুহূর্তে আম্মু কিছু আমাদের জন্য খাবার তৈরি করবে। তাদের ভিতর থেকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা আমাদের চ্যানেলে মায়েদেরকে ভালোবাসেন তাদেরকে সবাইকে আমার রেসপেক্ট এবং শ্রদ্ধা রইল। আমাদের আম্মু আমাদের জন্য রান্না করবে মুরগি ভুনা করবে, যেটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। আর সেটাই একটা রেসিপি শেয়ার করব, আর অন্যান্য রেসিপিগুলো আবারও দিব। আমরা এখানে কয়েকদিন ঘুরবো। তো আম্মু দিয়ে দিচ্ছে আদা বাটা আর হচ্ছে কাঁচামরিচ বাটা। আম্মুর হাতের রান্না তার মতো করে সেই রান্নার একটা যে স্পেশাল টেস্ট আছে সেটাই আর কি পাওয়া যাবে খাবারের ভিতর। আর আম্মু যথেষ্ট কম মশলা দেওয়ার চেষ্টা করে। আর এখানে আদা রসুন জিরা, তারপর শুকনো কাঁচামরিচ বাটা, লবণ দিয়ে দিল পরিমাণ মতো। আর এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, সকল বাটা মশলা ইউজ হচ্ছে। আর এই মুরগিটা ভুনা হবে, আর সেই জন্য আর কি সকল মশলাগুলো আম্মু কষিয়ে নিচ্ছে। আপনারা যারা মুরগি রান্না করেন, আপনারা যদি কষানো মুরগি পছন্দ করেন, সেক্ষেত্রে আমাদের এই রেসিপিটা আপনারা দেখবেন এবং আপনাদের ভালো লাগলে আপনারা জানাবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। আর এই মুহূর্তে আম্মু দিয়ে দিবে হচ্ছে ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা আম্মু নিজে হাতে একটা বড় হ্যামারে করে রাখে, সেটাও আপনাদেরকে দেখাবো। আম্মু সব মশলাগুলো নিজে ঘরেই করে, কারণ বাইরের কোনো আনহাইজেনিক মশলা ইউজ করে না, সব নিজের হাতে তৈরি করা মশলা। আর এখানে আম্মু যেটা দিচ্ছে এই মুহূর্তে কার্ডমন, যেটা এলাচ গুঁড়া। এলাচ যেখানে 1-2 পিস দেওয়া হয়, সেখানে অনেকটুকু এলাচ গুঁড়া দিয়েছে। আম্মু নিজের হাতে তৈরি করা এলাচ গুঁড়া দিয়েছে। তো এগুলো আসলে বললাম তো, মায়েদের স্পেশালিটি যেটা হয়, সব কিছু ভালোটা রেডি করে রাখে। তো আপনারা অবশ্যই এই মশলাগুলো যদি পারেন আপনারা রেডি করে রাখার চেষ্টা করবেন। আর কীভাবে এই মশলাগুলো করে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আম্মু হলুদ দিয়ে দিচ্ছে, হলুদটা পরিমাণ মতো দিবেন আপনারা। এখানে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছে। আর সকল মশলাগুলো ভেজে নিয়েছে। আর এই সকল মশলাগুলো আম্মু হাতে পাটায় বেটে নিয়েছে। যদিও বা ব্লেন্ডার থাকার পরও নিজে হাতে বেটেছে, এটা অবশ্যই একটা আলাদা রকম ভালোবাসা থাকে। এটা অ্যাকচুয়ালি ফিল করার ব্যাপার, এটা বলে বোঝানো যাবে না। সকল মশলা দিয়ে আম্মু হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছে। এরপরে মুরগিগুলো দিয়ে ভাজবে, কোনো এক্সট্রা পানি ইউজ করবে না মনে হচ্ছে যেটা। তারপরেও দেখি কি করে। আম্মুর মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আম্মু দিয়ে দিবে হচ্ছে মুরগিগুলো। আম্মু মুরগির পিসগুলোকে সুন্দরভাবে আগে থাকতে ক্লিন করে রেখেছিল, তো সেই মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছে। আর এখানে হচ্ছে মুরগিগুলো অনুযায়ী মশলা, আপনাদের মাংসের কোয়ান্টিটি অনুযায়ী আপনারা হচ্ছে মশলা দিবেন অবশ্যই। আমি যেটা সবসময় সকল ভিডিওতে বলি। আর মায়ের হাতের রান্নাগুলো যেরকম তারা করে সেভাবে আপনারা হুবহু চেষ্টা করবেন ফলো করার জন্য। আর যদি কেউ স্পেশালি ভালোবেসে থাকেন অবশ্যই এটা দেখবেন। আর এখন এই পর্যায়ে আম্মু হচ্ছে মশলাগুলো কষিয়ে নিচ্ছে। আর
গ্রাম বাংলার খাবারগুলো যেরকম হয়, যে সব খাবারগুলো বাটা মশলা থাকে আর ওটাতে অনেক ভালোবাসা থাকে। আম্মু এই মুহূর্তে ঢেকে দিল নেড়ে চেড়ে। আর এটা হচ্ছে কেন, এই মাংস থেকে এক্সট্রা পানিটা বের হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করবে। তারপর হচ্ছে আবারও আমরা ফিরে আসব, সাথে থাকুন। যে আম্মু আবারও ঢাকনাটা উঠিয়ে নিল, আর দেখতে পাচ্ছেন এখানে মুরগি থেকে যে এক্সট্রা কতটুকু পানি বের হয়েছে। তো এটাই হয়, মাংস থেকে পানি বের হয়, এটা গরু মুরগি সব কিছু থেকে। তো এটা দিয়েই হচ্ছে টোটাল কুকিংটা সম্পূর্ণ হবে। আর এটা যেহেতু পোলট্রি একটা মুরগি, তো সেটা থেকে টোটাল আর কি পানিটা বের হয়ে নিচ্ছে। তো এইভাবে আর কি বাকি রান্না হওয়ার জন্য আম্মু আবারও ঢেকে দিল। তো ফিরে আসবো বাকি রান্না সম্পূর্ণ হলে, সাথে থাকুন। এলাম আম্মুর এই সেই চিকেন ভুনাটা নিয়ে। তো আম্মু এই পর্যায়ে ঢাকনা উঠিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে। আসলে আম্মুর হাতের রান্না, এটা তো আসলে বলা যাবে না, এটা ফিল করতে হবে মনের থেকে। আসলে এটা একটা অন্যরকম ব্যাপার। তো আপনারা সবাই এরকম মজার মজার খাবার খাবেন, নিজের মা আম্মু সবার কাছে সবার সাথে সম্পৃক্ততা বজায় রাখবেন। আসলে এটা খুবই একটা জরুরি ব্যাপার। আর দেখতে পাচ্ছেন আম্মুর মুরগিটা হয়ে গিয়েছে প্রায়। তো এই পর্যায়ে আর কিছুক্ষণ কুক করবে, 1 থেকে 2 মিনিট, তারপরে অফ করে দিবে। তো আম্মুর এই ডেলিশিয়াস ফুডটা আমরা খাবো। আর আপনারা যারা আমাদের রেসিপিস বাই ডিয়ার মা চ্যানেলে সকলে আছেন, সবাই আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন এবং মায়েদেরকে ভালোবাসেন আমি জানি। তারপরেও বলবো, সুন্দর সুন্দর রেসিপি দেখুন এবং নিজের পরিবারকে ভালোবাসুন, নিজের সন্তানদের ভালোবাসুন এবং মায়েদের ভালোবাসুন। তো আম্মুর কুকিংটা সম্পন্ন হয়েছে, আর সকলেই ভালো থাকুন। আরও আমি যে কদিন এখানে আছি এরকম আম্মুর হাতে রান্না আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার রেসিপিতে অনেক সময় শুকনো মরিচ ইউজ করি, কিন্তু আম্মু কিন্তু সম্পূর্ণ কাঁচা মরিচ দিয়ে একটা একেবারে সুস্বাদু মজাদার তরকারি রান্না করলো এবং যেটা মুরগি ভুনা করলো। তো এটা আমাদের খুবই ভালো লেগেছে, আর আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। তো আমাদের সাথে থাকুন, মাকে ভালোবাসুন, বাবাকে ভালোবাসুন, পরিবারকে ভালোবাসুন, সকলে ভালো থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।